বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা ইতিমধ্যে জেনেছেন গত 12 তারিখ ভোর 4টার দিকে এই নাটোর শহরের মিরপাড়া এবং পালপাড়া এলাকায় এটা সংঘবদ্ধ ডাকাত দল দুটো বাড়িতে ডাকাতি করে। ডাকাতিকালে দুটো বাড়ি থেকে কিছু টাকা পয়সা আর কিছু স্বর্ণ অলংকার ডাকাতি করে নিয়ে যায়। এই ঘটনাটা আমাদের নলেজে যখন আসে, ঘটনা ঘটার 12 ঘন্টার মধ্যেই আমরা ডাকাত দলকে শনাক্ত করতে পারি এবং 18 ঘন্টার মধ্যেই আমরা ডাকাতদেরকে গ্রেপ্তার করি এবং ডাকাতদের তথ্য মতে গতকাল নওগাঁর আত্রা থানার মা জুয়েলার্সের স্বত্বাধিকারীর কাছে বিক্রি করেছে মর্মে জানতে পারি। তখন ডাকাত দলকে সঙ্গে নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সে স্বর্ণ উদ্ধার করি এবং টাকা উদ্ধার করি। তবে যে স্বর্ণ ডাকাতির সাথে ডাকাতিকালে স্বর্ণ লুণ্ঠন হয়, সেই স্বর্ণ অনেকটাই তারা গলিয়ে ফেলে এবং গলিয়ে আপনার 24 ক্যারেটে রূপান্তর করে। বাকি একটি স্বর্ণের চেন এবং আংটি বাকি ছিল, সেটা উদ্ধার করি। তো যেটা তারা গলাইছে তার পরিমাণ হচ্ছে 14 আনা, আর একটি চেন এবং একটা আংটির ওজন হচ্ছে 8 আনা। তো তাদের স্বর্ণকারদের বিশেষজ্ঞ মতামত হচ্ছে এই 14 আনা যে গলিত স্বর্ণ, এটা গলাতে গেলে যে স্বর্ণ থেকে গলাইছে তার পরিমাণ 1.5 ভরির উপরে হবে। তো আমরা যাদের বাড়িতে ডাকাতি হয়েছে তাদের সাথেও কথা বলেছি, কথা বলে জানতে পেরেছি যে তাদের বাড়ি থেকে যে স্বর্ণ খোয়া গেছে সেই পরিমাণ স্বর্ণই আমরা উদ্ধার করেছি এবং ডাকাত দল একই জায়গায় বিক্রি করেছে, অন্য কোনো জায়গায় বিক্রি করে নাই, অন্য কোনো জায়গায় বিক্রি করার কোনো তথ্য আমাদের কাছে নাই। এই জন্য একই জায়গায় বিক্রি করেছে, সেখান থেকে আমরা উদ্ধার করেছি। অর্থাৎ গত 12 তারিখে ডাকাতির ঘটনায় যে স্বর্ণ খোয়া গেছে পুরাটাই উদ্ধার হয়েছে। তো আপনাদের মাধ্যমে এই নাটোর জেলার সাধারণ জনগণকে জানাতে চাই, নাটোর জেলায় কোনো অপরাধী যদি অপরাধ সংগঠিত করে সে অবশ্যই গ্রেপ্তার হবে। আমি যোগদান করার পরে যে সকল অপরাধ হয়েছে সমস্ত অপরাধী ডিটেক্ট করেছি, সমস্ত অপরাধের সাথে জড়িত অপরাধীদেরকে গ্রেপ্তার করেছি। তা আপনাদের মাধ্যমে নাটোরবাসীকে জানাতে চাই, এখানে যদি কেউ অপরাধ সংগঠিত করতে চায় তিনি অবশ্যই আইনের আওতায় আসবে, তিনি পালিয়ে যাওয়ার তার কোনো সুযোগ নাই, আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হবই। এই জন্য আমি ওই সকল ক্রিমিনালদেরকে সতর্ক করে দিচ্ছি যে নাটোরে আপনারা অপরাধ করার চিন্তাও করবেন না, অপরাধ করলে গ্রেপ্তার হবেন। আপনি যত সতর্কতার সাথেই করেন না কেন অপরাধ, যত দক্ষতার সাথেই আপনারা অপরাধ করেন না কেন, আমরা আপনাদের থেকেও দক্ষ আপনাদেরকে গ্রেপ্তার করার জন্য। সে সকল প্রজ্ঞা, যোগ্যতা, দক্ষতা আমাদের আছে। এই জন্য এটাই আপনাদের মাধ্যমে ওই অপরাধীদের কাছে এই বার্তা দিতে চাই। তো আপনারা আমাদের আহ্বানে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। হ্যাঁ, রাইট। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় এই জাতীয় অভিযোগ আছে, তারা গ্রেপ্তার হয়েছে, ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়েছে, মামলা হয়েছে, চুরির ঘটনায় মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে। বিভিন্ন জেলায় হচ্ছে আন্তঃজেলা ডাকাত দল, কেউ ঢাকাতে থাকে, কেউ নওগাঁ থাকে, কেউ জয়পুরহাট থাকে, কেউ নাটোরে থাকে। এইভাবে এরা যখন কোথাও কোনো ঘটনা ঘটায় তখন তারা একত্র হয়ে এই ঘটনা ঘটানোর চেষ্টা করে। ঠিক আছে, তা তাদের বিরুদ্ধে প্রত্যেকের বিরুদ্ধেই মামলা আছে। মামলাগুলো ওই থানায় বা ওই জেলায় বুঝবে, যেহেতু মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে। ঠিক আছে, জামিন নাই। এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে এই সকল অপরাধীরা কিন্তু বিভিন্ন সময় গ্রেপ্তার হয়েছে, বাট জামিনের
মাধ্যমে তারা বেরিয়ে আসে, এই আইনের ফাঁক দিয়ে আইনের দুর্বলতার মাধ্যমে তারা বেরিয়ে আসে। এই জায়গাটাও আমাদেরকে, যারা এর সাথে জড়িত থাকে, যারা এই আইনে বিচারের যারা জড়িত থাকে, তাদেরকেও এ ব্যাপারে সতর্ক হওয়া উচিত, যে কোনো এই রকম ক্রিমিনালরা বারবার বেরিয়ে না আসতে পারে। না, নাটোর জেলার সবাই স্থানীয় না, বললাম তো, যারা আন্তঃজেলা, কারুর বাড়ি জয়পুরহাট, কারুর ঢাকাতে থাকে, ঠিক আছে, নাটোরে আছে। জি, ঢাকার 2 জন আছে। থ্যাংক ইউ। সব কপি দিয়ে দিন। এটা অফ দ্য রেকর্ডে আর একটা কথা বলি, কেউ তো ক্যামেরায় নাই। দর্শক, সজাগ নিউজে আপনাদেরকে স্বাগতম। আমি কাউসার হাবিব যুক্ত হয়েছি আপনাদের সাথে নাটোর। আমি পুরো তথ্যটি জানাচ্ছি এবং আপনারা জানেন যে পালপাড়ায় কয়েকদিন আগে কিন্তু একটি অপরাধ সংঘটিত হয়েছিল, যেটি একাধিক বাড়িতে ডাকাত দল রাত 4টার দিকে এই ঘটনাটি ঘটে। আমি পুরোটি জানাই। আপনাদেরকে বলে রাখি যে নাটোর শহরে প্রায় 6টি পরিবারের ডাকাতি ও লুটের ঘটনায় নাটোর পুলিশ সুপারে কিছুক্ষণ আগে প্রেস ব্রিফিং করা হলো এবং আমরা সেদিনের ঘটনা যদি কিছুটা বর্ণনা দিই তাহলে কিন্তু বলা যায় যে গলায় ধারালো অস্ত্র থেকে লক্ষাধিক টাকা ও কয়েক ভরি স্বর্ণ অলংকার মঙ্গলবার ভোর 4টার দিকে মিরপাড়া ও পালপাড়ায় এই ডাকাত দলটি তাদের ঘরে ঢুকে এই মালামালগুলো নিয়ে যায় এবং সেই মালামালগুলো কিন্তু নাটোর পুলিশ, যেটি জানাচ্ছিল নাটোরের পুলিশ সুপার মহোদয়, তিনি কিন্তু বলছিল যে 12 ঘন্টার মধ্যে তারা শনাক্ত করেছে ডাকাত দলকে এবং 18 ঘন্টা পরে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে তাদেরকে নিয়ে বিভিন্ন উদ্ধার অভিযান পরিচালনা করে সেই বাড়িতে যে ডাকাতিগুলো হয়েছিল 2টি বাড়ি, সেই 2টি বাড়িতে কিন্তু যে মালামালগুলো ছিল সেই মালামালগুলো কিন্তু উদ্ধার করছে। নগদ কিছু অর্থ ছিল সেখানে, স্বর্ণ বিক্রয়ের লব্ধ যে টাকা, সেই টাকা প্রায় উদ্ধার করা হয়েছে 13,500 টাকা এবং সেই সাথে 2টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, একটি অ্যান্ড্রয়েড, একটি সেলফোন এবং সেই সাথে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় যে অস্ত্রগুলো ছিল সেগুলোও কিন্তু উদ্ধার হয়েছে এবং সেই সাথে যে স্বর্ণের কথা বলা হয়েছিল, যে স্বর্ণগুলো কী ধরনের ছিল, সেখানে উদ্ধারকৃত একটি চেন, একটি আংটি লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে রয়েছে যে অন্য যেই অলংকারগুলো ছিল সেগুলো কিন্তু 24 ক্যারেটে রূপান্তরিত করা হয়েছে। পুলিশ সুপার মহোদয় কিন্তু কিছুক্ষণ আগে জানিয়েছে সেটি। এবং পালপাড়ায় কিন্তু 2টি বাড়িতে যে ঘটনাটি ঘটেছিল সেই 2টি বাড়িতে কয়েকটি পরিবার ছিল, সেই পরিবারের কিন্তু এই সহযোগিতায় এই ডাকাতির ঘটনা ঘটেছে, এটা আমরা বলবো, ঠিক আছে, একেবারে স্পষ্ট করে যেটা ঘটনা ঘটবে সেটাই লিখে আমাদের কাছে আপনারা তথ্য ভাই কি হয়েছে। এবং সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং নাটোর পুলিশ সুপার মহোদয় কিছুক্ষণ আগে কিন্তু সে পুলিশ সুপার মহোদয় কিন্তু প্রেস ব্রিফিং করেছেন এবং 4জন ডাকাতকে কিন্তু শনাক্ত করে এবং 2জন রয়েছে ঢাকার এবং 2জন রয়েছে নাটোর জেলার। এই 4জনকে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সেই সাথে আপনাদের সঙ্গে আমি কাউসার হাবিব ছিলাম নাটোর পুলিশ সুপার কার্যালয়ে এবং নাটোর পুলিশ সুপার মহোদয় কিন্তু কিছুক্ষণ আগে এই ডাকাত দলকে শনাক্তের বিষয় এবং গ্রেপ্তারের বিষয়, মালামাল উদ্ধারের বিষয় কিন্তু জেনেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সজাগ নিউজের সঙ্গে থাকুন।